সন্ধ্যা হতেই জ্বলে উঠলো ঝিকিমিকি আলো, হরেক রকমের আলো, নতুন করে সাজ ফুলের দোকানগুলো যেন নতুন করে সাজিয়ে নিচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রতি বছরের মতো এবারও শুরু হতে যাচ্ছে মাইজদি হাউজিং বালুর মাঠে বিশাল বড় শিল্প ও বাণিজ্য মেলা। মেলা উদ্বোধন হবে 2রা এপ্রিল। তবে আমরা আজকে চলে গেছি 2 দিন আগে, কারণ হচ্ছে আমার আম্মু আছে বাসায়, সকালবেলা আসছে, ভাবলাম যে আম্মুকে নিয়ে একটু ঘুরাই নিয়ে আসি। অনেকগুলা দোকান নাকি হয়েছে আর বেচা কেনাও চলতেছে। উদ্বোধনের আগে আমরা একটু ঘুরে আসি, যেহেতু আমরা পাবলিকটাই এরকম, মেলার কথা শুনলে আমরা আর ঘরে বসে থাকি না। তো চলে গেলাম। এটা হচ্ছে আমাদের হসপিটাল রোড, হাউজিং এর বালুর মাঠের রোড যেটাই বলেন। তবে রোডটা এখন পর্যন্ত পুরোপুরি ঠিক হয় নাই, কোনো রকমে একটু ঠিক করে দিছে। যাই হোক, বলতে বলতে আমরা চলে আসলাম নোয়াখালীর শিল্প ও বাণিজ্য মেলার গেটের সামনে। আর আমরা গেটের সামনে দিয়ে ভিতরের দিকে ঢুকতেছিলাম। শুরু হয় নাই, তারপরও এখনো যে মানুষ, শুরু হলে যে কি পরিমাণে মানুষ থাকবে আসলে সেটাই চিন্তা করতেছি। উদ্বোধন হয় নাই তাই টিকিটের ঝামেলাও নাই, তাই টিকিট ছাড়াই আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম ভিতরের দিকে। ভিতরের পরিবেশটা দেখে একটু অন্যরকম লাগতেছে, কারণ এখনো দোকানগুলো ঠিক করা হয় নাই, মাত্র বসতেছে। তারপরও কিন্তু বেচাকেনা হচ্ছে, সবাই দোকানগুলা সেট করতেছে, দোকানের জিনিসপত্রগুলা গুছিয়ে নিচ্ছে, দোকানগুলা দিচ্ছে। সত্যি কথা বলতে অনেক দিন ধরে অপেক্ষা করতেছি এই মেলার জন্য। মেলা কবে হবে, অনেক দিন ধরে ঝুলে আছে, মেলাটা হবে হবে করে হচ্ছে না। যখনই শুনলাম যে মেলা ঠিকই হচ্ছে, তখনই আর উদ্বোধনের অপেক্ষা না করে চলে আসলাম একটু দেখার জন্য। আর এমনিতে এখন লোকজন কম আছে, একটু পরিবেশটা সুন্দর আছে, দেখে যাই কি কি হচ্ছে আর কিসের কিসের দোকান দিচ্ছে সেটাই দেখে নিলাম। মেলাতে যাওয়ার আরেকটা কারণও আছে, নতুন কিছু আসে কিনা, ইউনিক কিছু পাই কিনা। কিন্তু অনেকটা খুঁজলাম, এখন পর্যন্ত যেহেতু দোকান সবগুলো বসে নাই, সেজন্য ওরকম করে ইউনিক কিছু খুঁজেও পাই নাই। আর বাচ্চাদের জন্য বেশি আনন্দ, কারণ অনেক রকমের রাইডের এখানে ব্যবস্থা করা হচ্ছে। আর বেশিরভাগ বাচ্চারাই আসলে মেলাতে বেশি আনন্দ করে। যত কিছুই হোক, আমাদের চোখ যায় শুধু হাড়ি পাতিলের দিকে, আর কোনো কিছুর দিকে না। তো ঘুরতে ঘুরতে অনেকটা পিপাসা ধরে গেছে। এরপর ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই। মেলাতে আমার খালাতো বোনরাও ছিল, ভাবলাম যে ওদের সহই খাই, যেহেতু এখনো খাবারের দোকানগুলো ঠিক মতো বসে নাই। তো বললাম যে কি খাবে, ওরা কিছুই খেতে রাজি নাই। এরপর আমি নিজে থেকে একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। প্রচন্ড গরমের মধ্যে কাঁচা আমের ফ্লেভারের এই টক আইসক্রিমটা অনেক মজা লাগছে আমাদের খেতে। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে কিন্তু অনেক রকমের লাইট জ্বলে উঠছে, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল। আর তার মাঝে কিন্তু মানুষেরও ঢল নেমে আসছে। বিকেলের থেকেও সন্ধ্যার টাইমটাতে মনে হচ্ছিল যে বেশি মানুষ মেলাতে আসতেছে। বের হতে খালাতো বোন বলতেছে যে হসপিটাল রোডের মোড়েই একটা সিরামিক্সের দোকান আছে, আর এই দোকানটা বসতো আগে পার্কের সামনে, এখন উনি এখানে বসে। ওখান থেকে কিছু সিরামিক্সের জিনিস কিনলাম, আর কিনতে কিনতে কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এরপরে আম্মু আর আমি আবারও রিক্সায় উঠে গেলাম আমাদের বাসার উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।